আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো বেশ কয়েকদিন যাবৎ স্টুডেন্টের যে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো সেগুলো আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করছি। তো বিভিন্ন ধরনের প্রবলেম আমার সামনে আসছে। তো এর মধ্যে সবথেকে বেশি আস্কিং যে প্রবলেমটা সেটা হচ্ছে এক নাগাড়ে আমি পড়তে পারি না। অর্থাৎ আমি একটা পড়া 20 মিনিট পড়বো, আধা ঘন্টা পড়বো, 40 মিনিট পড়বো, এরপরে আমি আর পড়তে পারি না। দেখা যাচ্ছে যে কনসিস্টেন্টলি আসে না, অথবা আমি খেয়ে হারিয়ে ফেলছি, অথবা পড়তে আর ভালো লাগছে না, ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। তো এই প্রবলেমগুলো তোমাদের মধ্যে কমনলি আমি দেখছি। আমি বেশ কয়েকদিন যাবৎ কয়েকজনকে আস্ক করছি এবং এই প্রবলেমগুলো আসছে। তো তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখছো তারা এর আগে অনেক ভিডিও দেখছো যে কীভাবে আমি এক নাগাড়ে পড়বো, অনেক ধরনের টেকনিক, রুলস, এইটা ওইটা হ্যান ত্যান অনেক কিছু। কিন্তু আমি যেটা বলবো, জেদ। যদি জেদ থাকে তোমার, তুমি যে কোনো কিছু করতে পারবা। কথা বুঝতে পারছি? যদি তোমার জেদটা থাকে, তোমার কোনো টেকনিক ইউজ করা লাগবে না, কোনো শর্টকাট ইউজ করা লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। যদি তোমার জেদটা থাকে, তুমি অ্যাডমিশন পরীক্ষার্থী, তুমি কোচিংয়ে পরীক্ষা দিয়েছো, সেটা হচ্ছে তোমার এক ফ্রেন্ড যার সাথে তুমি একসাথে খাও, একসাথে ঘুমাও, একসাথে পড়ো, সব একসাথে। সে টপ করছে, বেশ ভালো রেজাল্ট করছে কোচিংয়ের পরীক্ষায়, তুমি করছো সব থেকে খারাপ। এখন দুইটা টাইপের স্টুডেন্ট বের হবে। একটা হচ্ছে হতাশ হবে। কী হবে? হতাশ হবে। কেন পারলাম না, আমার কপালটাই খারাপ, আমার পড়া মনে থাকে না, এইটা ওইটা হ্যান ত্যান অনেক ধরনের ব্লেম দিবে এবং সে আরও পিছিয়ে যাবে, তার কনফিডেন্সটা আরও লো হবে। আর টাইপের স্টুডেন্ট পাওয়া কি, সে চিন্তা করবে যে আচ্ছা আমার কাহিনিটা কী হইল, একসাথে সব করতেছি, একসাথে খাচ্ছি, একসাথে ঘুমাচ্ছি, একসাথে পড়তেছি, তো আমার কি এমন কমতি আছে যে কারণে আমি পারতেছি না। ও কেন পারবে, ওকে আমি কাটাইতে কেন পারলাম না? যখন তোমার মধ্যে এই ফিউয়েলটা আসবে, যখন তোমার মধ্যে একটি ফুয়েলটা আসবে, যখন তোমার মধ্যে এই জেটটা কাজ করবে, তখন তুমি অসম্ভবকেও সম্ভব করতে পারবা। তোমাকে অনন্তজীল হইতে হবে না অসম্ভবকে সম্ভব করার জন্য। তুমি নিজেই পারবা যদি তোমার মধ্যে সেই জেটটা থাকে। কথা বুঝতে পারছি? আমার একটাই কথা, সেটা হচ্ছে তোমার কোনো ধরনের টেকনিক লাগবে না যদি তোমার মধ্যে সেই জেটটা থাকে। তখন তুমি চিন্তা করবে যে আমার ফ্রেন্ডটা পারতেছে, আমি কেন পারতেছি না, তখন তুমি সেই জেদের বসে যখন তুমি পড়বা, তখন তোমার একঘেয়েমিও লাগবে না, তখন তোমার ঘুমও আসবে না, তখন তোমার কী হবে, এনার্জিও যাবে না, তুমি পড়তে পারবা। কারণ কি, আমাকে ওইটা অ্যাচিভ করতেই হবে, কেন আমার আগে গেল এটা। তো এর বাইরে তোমার ধরো কিছু টেকনিক আছে, সেগুলো সবাই বলে, আমিও বলি, সেটা হচ্ছে কি প্রোমোডোরো টেকনিক। এটা কি, 25 মিনিট পড়বা, 5 মিনিট ব্রেক নেবা, 25 মিনিট পড়বা, 5 মিনিট ব্রেক নেবা, 25 মিনিট পড়বা, 5 মিনিট ব্রেক নেবা। এটা আমার পার্সোনালি এই টেকনিক আমার ভালো লাগে না। এই টেকনিক ভালো লাগে বলতে টাইমটা ভালো লাগে না। সেটা হচ্ছে তুমি অ্যাডমিশনের পরীক্ষার্থী, তোমার হাতে সময় এমনিই কম। তো আমি যেটা প্রেফার করবো সেটা হচ্ছে তুমি ধরো 1 ঘন্টা পড়লা বা 1.5 ঘন্টা পড়লা অথবা 2 ঘন্টা পড়লা, যার এনার্জিতে যেতটুকু কুলায়। সবাই কিন্তু সেম লেভেল এনার্জি দিতে পারে না। তো যেমন আমার স্টুডেন্টকে, আমি একজনকে জিজ্ঞাসলাম, ওকে বললাম যে তুমি একটা পড়া প্রশ্ন সেটা মুখস্থ করতে কতক্ষণ লাগে, যেটা আমার 20 মিনিট লাগবে সেটা ওর কাছে 2 ঘন্টা লাগে। আমি তো অবাক। অর্থাৎ সবার ক্যাপাসিটি তো সেম না, রাইট? তো আমি তো জানতে পারবো না যে তুমি 25 মিনিটে তোমার কনসেন্ট্রেশন থাকবে, 25 মিনিট তোমার মনোযোগ থাকবে, নাকি তোমার 1 ঘন্টা মনোযোগ থাকবে। তোমার যতটুকু কুলায়, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা হতে পারে, নর্মালি 1 ঘন্টা ধরো, তুমি নাগারে পড়লা, এরপরে 20 মিনিট বা 10 মিনিট, 15 মিনিট তুমি একটু ব্রেক নিলা। ব্রেকে কী করবা, আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে পাওয়ার ন্যাপ নিবা। ঠিক আছে, একটু ঘুমাইতে পারো, 10-15 মিনিট একটু ঘুমাইতে পারো, ঘুম না ধরলেও চোখটা বন্ধ করে রিল্যাক্সে থাকতে পারো, ফ্রেন্ডের সাথে একটু আড্ডা দিতে পারো, গল্প করতে পারো, এটা করা যায়। এছাড়াও তুমি করতে পারো যে একটা সাবজেক্ট এক নাগারে না পড়ে একটু এক্সচেঞ্জ করে পড়লাম, মিক্স আপ করলা। তখন কী হবে, একবার বাংলা পড়লা, একবার জিকে পড়লা, একবার ইংলিশ পড়লা। তো এগুলো যখন তুমি মিক্স আপ করে পড়বা, তখন তোমার কাছে পড়াটা একটু কী লাগবে, বোরিং লাগবে না, রাইট? তো বুঝতে পারছো? তো এরপরে তুমি করতে পারো গ্রুপ স্টাডি, কয়েকজন ফ্রেন্ড মিলে গ্রুপ স্টাডি। তো আমি এটা প্রেফার করি না যে তুমি গ্রুপ স্টাডি করো, কারণ গ্রুপ স্টাডিতে পড়ার থেকে পড়ার বাইরের কাজই বেশি হয়। তো তোমাকে আমি যেটা বলবো, তুমি কোনো কাজ করার আগে নিজের মধ্যে একটা ফুয়েল ক্রিয়েট করো যে আমাকে এটা পারতেই হবে, আমাকে এটা করতেই হবে, আমাকে এটা অ্যাচিভ করতেই হবে।
যখন তোমার মধ্যে এটা আসবে তখন তুমি যে কোনো কিছু করতে পারবে। তোমাকে যে আমি বললাম না যে তুমি 1 ঘন্টা পরে আর মনোযোগ রাখতে পারবা না, 1 ঘন্টা পরে তুমি 20 মিনিট ব্রেক নিবা, 10 মিনিট ব্রেক নিবা, 15 মিনিট ব্রেক নিবা, তখন তোমার মধ্যে যদি একটা জেদ থাকে, তোমার কাছে 10 মিনিট কেন, 1 ঘন্টা কেন, তুমি 4, 5, 6, 7, 8 ঘন্টা সারাদিন পড়তে পারবা, তোমার খিদাও লাগবে না। জেদটা এমন একটা জিনিস। সো তোমাকে ধরো একটা ফ্রেন্ড তোমাকে অপমান করছে, ধরো তোমাকে বলছে যে এগুলো পারি, অথবা তুই তো কিছু পারস না, অনেক টিচার এটা বলে। তুমি তখন ইমোশনাল না হয়ে, তোমার যে কনফিডেন্স সেটাকে লো না করে, তুমি যদি সেটাকে ফুয়েলে কনভার্ট করতে পারো, অপমানটাকে তুমি যদি ফুয়েলে কনভার্ট করতে পারো, যখন একটা জেদ কাজ করবে যে ও আমাকে এটা বলছে, স্যার আমাকে এটা বলছে, আমি ওকে দেখায় ছাড়বো, যখন এই জেদটা আসবে তখন তোমার কোনো টেকনিক লাগবে না, তুমি জাস্ট পড়ে যাবা। তো আমার আজকের মূল যে সেশনটার মূল আলোচনার বিষয় হচ্ছে কি, তুমি কনসিস্টেন্টলি একটা পড়া পড়তে পারতেছো না। আমার মতে তুমি তোমার ভেতরে জেদটাকে আনো, তোমাকে কেউ অপমান করলে সেটাকে ফুয়েলে কনভার্ট করো, তাহলে তুমি যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবা ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী কোনো সেশনে অথবা পরবর্তী কোনো ক্লাসে। টাটা।